এই কন্টেন্টটা আমার কাল রাত্রিরে করার ছিল, কারণ পায়রা বিবি আর তার হাজব্যান্ডের সোমনাথ এবং পায়রা বিবি একসঙ্গে বসে কাল রাত্রিরে একটা লাইভ করেছে। লাইভ ঠিক নয়, 40 মিনিটের একটা ভিডিও। তো সোমনাথ বারবার বলছে যে 40 মিনিট বেশি হয়ে যাবে, দর্শকরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। বুঝতে পারছো, সেই একটা ভিডিও দেখেছি। তারপরেই সবসময় এখন তো প্রতি মিনিটে এই যে ভাগ্নে ভাতারি যে এখন প্রতি মিনিটে ও নিজেকে রাখতে পারছে না, তিরবির 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 করছে, ও নিজেকে রাখতে পারছে না। বুঝতে পারছো, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। শোনো, ভাগ্নে ভাত্তারির স্বীকারোক্তি এসে গেছে। আর ওই যে যেটা অ্যাকচুয়ালি ও জোর তোর কী করছে যে আমাকে ভাগ্নের সঙ্গে শুইয়ে দিয়েছে, সুতরাং ভাগ্নের সাথে আমার ব্যাপারটা পরিষ্কার মানে পরিস্ফুট হয়ে গেল, লোকচক্ষের সামনে চলে এলো। 4 বছরের রিলেশনশিপ লোকচক্ষের সামনে চলে এলো। এবার কন্ট্রোভার্সির মোড়টা ঘুরিয়ে দিতে হবে। এদিকে নিয়ে এলো পায়েলকে, এমনভাবে বললো, পায়েল লাফাতে লাফাতে এসে বলতে এলো তার বাবাই মায়েই অমুকেই তমুকেই আপব্রিঙ্গিং দেখালো। ও মা, পায়েলের হাজব্যান্ডের কল রেকর্ড পাস। তবে কল রেকর্ডে আর বিশ্বাস নেই। এর আগেও 49কে নিয়ে এই সেম খেলা খেলেছিল। কারণ কালকে যখন ম্যান্ডি বলছে যে ওর গলা মোল্ড করে কল রেকর্ড করেছে, একদম ঠিক, একদম ঠিক। কারণ এর মধ্যে একটা বাঙালির টান আছে, ম্যান্ডির মধ্যে সেটা নেই। তারপর এর সঙ্গে ওই 49-এ গলা মোল্ড করে এর পুরনো একটা অভ্যেস আছে। তাছাড়া একটা জিনিস, ম্যান্ডি যে যুক্তিটা দিয়েছে সেটা সম্পূর্ণ সত্য যুক্তি, যে সত্যিকারে রাহুলের সঙ্গে যদি যোগাযোগের কোনো রেকর্ড এর কাছে আসতো, তাহলে ম্যান্ডি খুলে এইভাবে অ্যাটাক করতে আসতো না। বুঝতে পারছো? সুতরাং কল রেকর্ড নকল, ফেক ফেক কল রেকর্ডও বানিয়েছে। আর সমস্ত সহকর্মীদের ঢ্যাঁড়সের হিন্দিটা বলল। ওই ওয়ার্ডটা আমি উচ্চারণ করিনি, কারণ ওই ওয়ার্ডটা যে গালি জানতাম না। বুঝতে পারছো? এবার ওর মানেটা কতখানি খারাপ তো আমি জানি না। ওর সমস্ত সহকর্মীরা নাকি এইরকম, তাই এই সহকর্মীদের নিয়েই গাঁট বাঁধতে চেয়েছিলিস তো। তার মধ্যে দুটোকে লাথ মেরেছিলিস, একটা লাথ খেয়েও আবার পা চাটছে। দুটো পয়সা দিলে মানে নোংরামো করতে রাজি হয়, সে এই ধরনের মানুষকে দেখে বোঝা যায়। প্রথমে এসে কেঁদে ভাসালো, এখন তার পা চাটতে এসছে। এইরকম একটা ভাগ্নে ভাতারির পা চাটছে। তো একটা জিনিস দেখো, সহকর্মীদের নোংরা ভাষা বলল যে তোরা কি বলছিস, আমি কেন শুনবো, শুনছিস প্রত্যেকটাই, যার জন্য প্রতি 3 মিনিট অন্তর এসে আবার বলে কি নিজের কেচ্ছাই নিজে বিক্রি করবো, রেভিনিউ কামাবো। প্রথম কথা একটা জিনিস দেখো, এই রকম গ্রুপও হয় যেখানে হাজব্যান্ডের কল রেকর্ড ছাড়া হয়। প্রথম কথা হচ্ছে বিদেশে যে থাকাটা, তার মানে প্রবাসী গড়কন্যাকে নিয়ে যারা নাল ফেলো, তারা একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, বিদেশে থাকলে সারভাইভ করার একটা বিরাট চাপ থাকে, চাকরির একটা ডিম্যান্ড থাকে, মানুষ একাকিত্বয়ে ভোগে, প্রচণ্ড পরিমাণ একাকিত্বয়ে ভোগে। না হলে এই রকম গ্রুপ করে। এটাকে এই ভাগ্নে বাতারিকে না হয় রিসেন্ট অ্যাড করেছে, কিন্তু তোমার মন্দিরা, তারপরে সোনালি দিদি ভাই, এরা তো ওর আগের গ্রুপের। এইরকম একটা গ্রুপ করে, এটাকে তো পরে অ্যাড করেছে, একে ফাঁদে ফেলবে বলেই অ্যাড করেছে। একটা জিনিস শোনো, মন্দিরার যে কল রেকর্ডটা, ওটা পুরোপুরি ফেক। মন্দিরা কাল যে কথাগুলো বলেছে তাতে যুক্তি আছে। এর কথাবার্তার মধ্যে একটা বাঙালি একটা টান আছে। বেশিক্ষণ নর্মাল ভদ্র বাংলা ভাষা বলতে পারে না। এর কথা মধ্যে ওই যে একটা বাঙালি একটা উচ্চারণ আছে। ম্যান্ডির গলার মধ্যে নেকো নেকো ভাব আছে, ওই জিনিসটা নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডির গলা নকলও করেছে। প্রথম কথা, ম্যান্ডির কথা যেটা, সেটা হচ্ছে যতই সোমনাথ পয়সার জন্য ডিপেন্ডেন্ট থাকুক, যাই থাকুক, এইবারে যদি রাহুলের সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক প্রমাণিত হয়, সোমনাথ ওকে অ্যাকসেপ্ট করবে না অন্তত। কারণ কি, শোনো, আড়ালে কে কী করছে, দুটি ভাতের জন্য মানুষ নাঙ্গা নাচতে পর্যন্ত রাজি হয়ে যায়, এদের দেখে বোঝা যায়। বুঝতে পারছো? কিন্তু এদের রুটি রুজিটাই যখন ওয়াইটিতে, সুতরাং ওয়াইটিতে দ্বিতীয়বার ওর বউ ওকে সি বানিয়ে চলে যাবে, কন্ট্যাক্ট রাখবে। বুঝতে পারছো? এবং সেটা কাকে বলবে, যাকে ওরা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। পুরো ব্যাপারটা জানো তো, কাল রাতেই আমার ভিডিও করার কথা ছিল। কাল রাত থেকে আমাদের ইলেকট্রিক প্যানেলে কাজ করছে, কাল রাত থেকে এসি চালাচ্ছি না ইচ্ছে করে। কারণ এই যে জেনারেটারে যেটুকু দিচ্ছে, ডিজি দিচ্ছে, তাতে অন্তত লাইট ফ্যানটা তো চলছে না। ওয়াশিং মেশিন চালিয়েছি না এসি চালিয়েছি, কারণ আমরা সবাই যদি এসিতে ওয়াশিং মেশিন চালাতে থাকি, তাহলে কতক্ষণে ডিজি দেবে? তবে প্যানেলে কাজ হচ্ছে, তো শুয়ে শুয়ে একটা শর্টস দিয়েছে, আমার উঠে বসতে ইচ্ছে করেনি। প্রথম কথা হচ্ছে, মন্দিরার মনের মধ্যে যদি থাকতো যে এটা এইরকম কিছু আছে, সেটা ওরা ওকে বলবে গিয়ে, যেখানে ওরা ওকে ফাঁদে ফেলার জন্য মন্দারমণি নিয়ে গেছিলো। মন্দারমণি যেখানে নিয়ে গেছিলো, দেখলে ধর্মের কল বাতাসে না রে, ওরে ভাগ্নে ভাতারি ভিওয়াস বালি, ওই জন্যে এত ভিওয়াস দেয়ার নোংরা, ছি ডোমেস্টিক বেশ্যা। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, অসামাজিক জীব, এবং এটাকে যারা সাপোর্ট করে তারাও অসামাজিক জীব। টিনার থেকে একটা ভুল হয়ে গেছে, এবং তারপর ওর মায়ের লোভের জন্যে ওর মা ওকে ফোকলার ঘাড়ে তুলে দিয়েছিল, এটা বোঝা যাচ্ছে।
কিন্তু এখানে তারপরে টিনার থেকে কিন্তু আর কোনো ভুল হয়নি, এবং টিনা কোনো নোংরামও করেনি। স্বামীর বিছানায় যদি শাশুড়ি গ্যাঁট হয়ে বসে থাকে, সারা দিন স্বামীর গায়ে শাশুড়ি ঝুলতে থাকে, মেয়েটা একটু লেখালেখি করেছিল, বুঝতে পারছো? বাকি কোনো কিছুই প্রমাণিত নয়। ওই জিনিসপত্র নিয়ে এখন মনে হচ্ছে লোকে বলছে মিথ্যে কথা বলছে, ওটা অমাবস্যার চাল ছিল, কারণ টিনাকে ও যেতে দেবে না। তার মানে মাঝপথে গিয়ে যাবার পর অমাবস্যা ফিরিয়ে আনিয়েছে, বুঝতে পারছো? মিন্টু দাদাকে কিছু একটা লোভ দেখিয়েছে, যার জন্য টিনা বললো, মিন্টু দাদাও বললো বাধা পড়ে গেল, আর জিনিসপত্রগুলো এখানে আনাতে হবে না। জিনিসপত্র ওখানে আনালে ওই ফ্ল্যাট থেকে ঠাম্মিকে বার করে আনা মুশকিল হতো না, মুশকিল হতো, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার যে ব্যাপারটা ওটা সম্পূর্ণ মানে কেউ ধাক্কা দিয়েছে তবে ঘটে গেছে। এ কিন্তু জাস্ট অসভ্যতা করেছে একটা কাঁচা বয়সের পুরুষের লোভে, মানে নরমাংস লোভী এরকম একটা প্রাণী। আর 2 নম্বর কথা হচ্ছে, এর কাছে সম্পর্ক মানে শুধু শরীরের সুখ। টিনাকে বলতিস তোর চরিত্র গাটারে, তোর চরিত্র নোংরা, কীরকম দেখ, তোর কাছে সন্তানরাও, সন্তান সম মানুষেরাও সিকিওর নয়। বাড়ির মধ্যেই বেশ্যালয় খুলে বসেছিস, বাড়ির মধ্যেই সোনাগাছি খুলে বসেছিস। এইবার একটা জিনিস ভয় পা, ভয় পা রে। যেটা সহকর্মীদের বলেছিস সেই ভাষাটাই তোকে ফেরত দিলাম। ভয় দিয়ে যেটা সহকর্মীদের বলেছিস তার নাম মানেটা আমি জানি না, সেটাই তোকে ফেরত দিলাম। বুঝতে পারছিস? একটা জিনিস তোমাদের বলি না, মানে ওয়াইটির পাড়া বেরিয়ে এসে কী জানতে পারলাম, সেটা হচ্ছে ওকে মন্দারমণি বিনা পয়সায় এরা নিয়ে গেছিল ফাঁদে ফেলবে বলে। কারণ ওই যে পুরুষ পায়রাটি কিন্তু যে কন্টেন্টগুলো নামিয়েছে, 24 ঘন্টা ওকে ছিঁড়ে খেয়েছে এবং মাঝখানে আবার শুরু করেছিল। এই মহিলা জানে যে পায়রা বিবিকে অ্যাটাক করতে হলে তার হাজব্যান্ডকে অ্যাটাক করতে হবে, ও নিতে পারে না, ওর শরীর খারাপ হয়ে যায়, যার জন্য তাকে অ্যাটাক করতে শুরু করেছে। ভয় পা ডোমেস্টিক বেশ্যা, ভয় পা। আজকে সোমনাথের মনের মধ্যে যে গ্রাজটা জমে বসে আছে সেইটার ফল এটা। কারণ বিজনেসের ব্যাপারটা যে মন্দিরা ওকে উৎসাহ দিয়েছিল সেটা আমরা ইয়েতে দেখলাম। মন্দিরাও প্রাণ থেকে উৎসাহ দেয়নি, কেউ নিজের কম্পিটিটর ডেকে আনে না। কিন্তু তখন ও বুঝেই ছিল যে ও অফলাইন করছে, মানে এবার অনলাইন আসবেই, আমি বলি না বলি, সুতরাং ও একটু সেফ সাইডে থেকে নিল যে অফলাইনে আছিস, এবার অনলাইনেও করতে হবে। মন্দিরার 4 লক্ষ সাবস্ক্রাইবার, সেখানে ওর কতটা? মন্দিরা নিজের ওপর গার্ডস আছে, সেই জন্যই তো ব্যাপারটা ওকে, কারণ আটকাবার তো উপায় নেই। আজকে ডোমেস্টিক বেসটা যদি ধরে নেয় যে সে নাইটের বিজনেস করবে, শাড়ির বিজনেস করবে, তোমার ওই চাদরের বিজনেস করবে, আটকাবার উপায় নেই। শুধু তাই নয়, সে মন্দিরাকে বিজনেসের ক্ষতি করছে এই বলে যে তুই বেশি পয়সায় দিচ্ছি। কিন্তু ভাই, বেশি পয়সার জিনিস আর কম পয়সার জিনিসের মাল হয়, যেমন তুই একটা সস্তা মাল। তো এইখানে একটা জিনিস হচ্ছে ভয় পা। তুই যেভাবে লোককে অযথা কুকথা বলিস এবং লোকের চরিত্র নষ্ট করিস, হাজব্যান্ডের বিজনেস নিয়ে, কালকে পায়েলকে কি বললি, তোর হাজব্যান্ডকে দেখেই আমি বুঝেছি লোভে চকচক করছে, তোকে চেনে না কিন্তু পয়সা চেনে। কিভাবে বললো বলো তো? এবার পায়েলও কিন্তু শত্রুর দলে চলে গেল, বুঝতে পারছো? যেভাবে বলে রাখছিস লোককে, এই তোর এই ফারিয়াকে বলে রেখেছিস, ফারিয়া মালটি সুবিধের নয়, নিজের সুবিধের জন্য ও হয়তো এর সঙ্গে ভাবাবার করতেও পারে, কিন্তু শুধুমাত্র ইউজ করার জন্য। ফারিয়া বিবি বলছি, এই ডোমেস্টিক বেসাটাকে ওরা বিনা পয়সায় মন্দারমণি নিয়ে গেছে এবং ওরা জানে এরা পাঁড় মাতাল হাজব্যান্ড ওয়াইফ মদ খায়। ওই জন্যেই তোমাদের প্রমাণ দিচ্ছি, ওই জন্যেই ও হাজব্যান্ডের পাশে বসে, মানে লিগাল হাজব্যান্ড, ইলিগাল কতগুলো আছে ভগবান জানে, লিগাল হাজব্যান্ডের পাশে বসে বলেছিল মদ খেতে ইচ্ছে হলে আমি শ্বশুরবাড়িতে বসেই খাবো, কারণ ও খায় শ্বশুরবাড়িতে বসে, ও খায় এবং শ্বশুরবাড়িতে বসে ও ওই ভাগ্নেকে কল লাগিয়েছে। এগুলো তো মিথ্যে নয়, এগুলো তো পায়রা বিবি দেখে এসছে। এবং এইখানে পয়েন্টটা হচ্ছে, ওই ঘরের লাইটটা কি আপনি আপ জ্বলে গেল, লাইটটা দেখাতে হবে, ওই ঘরের লাইটটা আপনি আপ জ্বলে গেল। এইবার হয়েছে কি, পায়রা বিবির কথাটা সত্যি না, পায়রা বিবি সত্যি যদি ওই রকম ভুলের ব্যাপারে কিছু বলে রাখতো, তাহলে কি ও ওইভাবে এই ভাগ্নে ভাতারির পেছনে লাগতো? তোমরাই বলো না। ভাগ্নে ভাতারি গ্রুপে ঢুকেছে ওদের গোপন কথা বেচবে বলে। প্রথম কথা হচ্ছে পায়েল এসে মুখ দেখালো তাই, না হলে পায়েলের সম্বন্ধে কি বললো না বললো, তার হাজব্যান্ডের লোভে দ্বীপ চকচক করছে, কি লোভে বগল চকচক করছে, আমাদের কি এসে যায়? ও কি ইউটিউবের কেউ? ও একটা চ্যানেল খুলেছে, সেটা কোনোদিন অপারেট করে না, বুঝতে পারছো? বিদেশে একটা একাকিত্ব ফিলিংস হয়, এটা বুঝতে পারছি। কী পরিমাণ একাকিত্ব পায়েলের হাজব্যান্ডের কল রেকর্ডটা যদি সত্যি হয়, ভাবা যায় পায়েলের হাজব্যান্ডের ফটো, এবং মানে এই ডোমেস্টিক বেশ্যা বলছে তোর হাজব্যান্ডকে যখন দেখেছি, হয় ফটো দেখিয়েছে নয় ভিডিও কলে দেখিয়েছে, বুঝতে পারছো?
এটা পর্যন্ত গ্রুপের মধ্যে শেয়ার করছে, হাজব্যান্ডের কথাবার্তা গ্রুপের মধ্যে শেয়ার করছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ওর হাজব্যান্ড চায় পায়েলকে ভাইরাল করতে, অমুক করতে, তমুক করতে, তাতে কি এসে গেল? তুই যে ভাগ্নের সাথে শুয়েছিস সেই তথ্যটা তো বাকি চাপা পড়বে না তো? ভয়ে পা, এই যে মানুষকে অযথা কুকথা বলে একদম গাটারে নামিয়ে দিস, শিল্পীর বরকে পরকীয়ায় জড়িয়ে দিলি, যে কিছু হলো আমি পরকীয়া করছি বলে দিস তো। আজকে সোমনাথের ভেতরে কতখানি তোর প্রতি রাগ রয়েছে যে এত বড় একটা ট্র্যাপ বানিয়েছে, বুঝতে পেরেছিস? যে ট্র্যাপটা তুই বানিয়েছিলিস, যে গ্রুপে ঢুকবো এবং একটু একটু করে ভেতরের কথা নিয়ে ছাড়বো এবং সেই ভেতরের কথা নিয়ে ব্ল্যাকমেল করবে, এই কথাটা আমি আগে বলেছি। দেখো পায়রা বিবিও কালকে বললো, পায়রা বিবি কালকে বললো যে প্রত্যেকের কিছু ও নিজের কাছে রাখে, যার জন্য ব্ল্যাকমেল করে। কথাটা সত্যি, মারিয়াকেও বলেছিল রানাঘাটে গিয়ে থাকবি, বাস্তবের মাটিতে নেমে আয়, সাবধান করছি কিন্তু। তারপরে যখন সোমনাথের ওই ক্লারিফিকেশন, কি ক্লারিফিকেশন? সোমনাথ বলে আমরা টিকিট কাটিনি, বিশ্বাস করে নিলাম। ও ক্লারিফাই দিল, তো ক্লারিফিকেশন দিল। ওতে ক্লারিফিকেশন বলে? 2 নম্বর কথা, কালকে তোর ক্লারিফিকেশনের 108। কালকে তুই যা দেখালি যে কুকুরটার আমি ভ্যাকসিনেশন করিয়েছিস, কোথায় দেখালি? কুকুরটার একটা কার্ড আছে, সে কবে অ্যাডপ্টেড হয়েছে, এই সমস্ত দেখলাম। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভাগ্নে ভাতারি কিন্তু ভার্চুয়ালি ভাগ্নের ব্যাপারটা স্বীকার করলো। ওর এই যে বেচয়নি প্লাস এত দিন ধরে ও একবারও বলছে না যে ভাগ্নের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই কথাটা ও বলছে না। ও খালি বলছে যে ওর লিগাল হাজব্যান্ডের সঙ্গে কত বন্ডিং, অমুক তমুক, সে আমায় ভালোবাসে, সে আমায় মারছে, ছিনাল বলছে, তবু ভালোবাসে, এইসব প্রুভ করছে, কিন্তু ভাগ্নের সাথে সম্পর্ক নেই কথাটা বলতে পারছে না। কালকে কিন্তু স্বীকার করলো। কালকে যেখানে পায়েলকে নিয়ে আবার বলতে এলো তোমরা কনস্পিরেসিটা বোঝো, ফোকলাকে ডেকে এনে টিনার দিকে কন্ট্রোভার্সি ঘুরিয়ে দিতে চেয়েছিল, তোমার ম্যান্ডির কল রেকর্ডটাকে ক্রিয়েট করেছিল, ওটা দুটোই ওরই গলা, ক্রিয়েটেড কলার রেকর্ড দুটোই ওরই গলা। মানে কি, আবার কন্ট্রোভার্সি ম্যান্ডির দিকে ফেরত ঘুরিয়ে দেবে, বুঝতে পারছো? সবাই মিলে ওকে ছেড়ে খাবে, তা ওর বেলেল্লাপনাটা চাপা পড়ে যাবে এবার, বুঝতে পারছো? সেইখানে আজকে পায়েলের ওই জন্যে পায়েলকে আবার দ্বিতীয়বার কল রেকর্ড ছাড়তে এলো, চ্যাটিং দেখাতে এলো। আরে ভাই, ওইভাবে দেখালে কিছু এসে যায় না, কমেন্ট জুম করে দেখা, ও তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কি দেখাচ্ছে। এটা কিছু চ্যাটিং হয়েছে এটা যাচ্ছে, একবার তুই স্ক্রিন দিয়ে দিলি তাতে কি এসে যায়। তো যাই হোক, হ্যাঁ ওই স্ক্রিনটাকে ফোকাস করে নিয়ে করা যায়, কিন্তু সেটা পায়েল বলছে কি না বলছে, খর্দার পায়েলের একজন আছে, বুঝতে পারছো? অনেক কিছু লাগে, ওই রকম একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিন দেখালেই সব কিছু হয় না। এইবার আর একটা জিনিস দেখো, পায়েলকে নিয়ে ও দ্বিতীয়বার ভিডিও করতে এলো চিটার করে। কারণ কি, ও চাইছে যে পায়েল ওকে আবার জবাব দিক, কন্ট্রোভার্সিটা পায়েলকে নিয়ে ঘুরে যাক, ওর ভাগ্নে ভাতারি ব্যাপারটা ঢাকা পড়ে যাক, বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? আচ্ছা, মন্দারমণির ব্যাপারটা তোমাদের বলা হলো না, অনেকেই তোমরা হয়তো সমস্ত ভিডিওগুলো ফলো করো না, আমি বেশ কিছু ভিডিও ফলো করে এসেছি। সেটা হচ্ছে মন্দারমণিতে নিয়ে গিয়ে এই হাজব্যান্ড ওয়াইফকে, মানে এই লিগাল হাজব্যান্ডকে, এই ভেড়ুটাকে আর এই ভাগ্নে ভাতারিকে মদ খাওয়ানো হয়েছিল, যে ওরা জানে তো ওই পার মাতাল মদের ঝোঁকে যদি কিছু বলে ফেলে, বেশ কিছুটা বলেছে, সেগুলো ওরা রেকর্ড করেছে। আবার এরা তো পাড় মাতাল যে মানে একটুখানি খেলেই আউট হয়ে যাবে সেটা নয়, বোধহয় বমি টমি বা কিছু একটা শুরু হয়েছে, যার জন্য পুরোটা রেকর্ড করতে পারেনি, পুরোটা বলাতে পারেনি, কিন্তু অনেকটাই রেকর্ড করেছে। না হলে দেখো কালকে ভিডিওতে যেখানে পায়েলকে নিয়ে বলতে এসছে, কারণ ও তো চাইছে পায়েলের সঙ্গে আনসার ব্যাক একটা হোক, পায়েলকে এমনভাবে উস্কাচ্ছে, পায়েল আবার ভিডিও করে সেটা ওই সন্ধ্যুর ভিডিওতে ছাড়বে, চ্যানেলে ছাড়বে, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই নিয়ে বিজি থাকবে, এর অসভ্যতা, এর ভিউয়ার্সটা লোকে ভুলে যাবে, বুঝতে পারছো? এইবার কেসটা হয়েছে সেখানে বলছে আমাকে তোরা উলঙ্গ করে দিয়েছিস, বিবস্ত করে দিয়েছিস। তার মানে কি, ও উলঙ্গ হয়েছে সেটাও স্বীকার করে নিল, মানে ভাগ্নের ব্যাপারটা সত্যিও স্বীকার করে নিল। ও এটা বলতে পারছে না যে আমার নামে তোরা মিথ্যে রটাচ্ছিস, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, একটা কথা বলতে এসছে, আমি যদি এখন যা বলছি মিথ্যে, তাহলে আগে যা বলেছি তাই মিথ্যে। তোমরা একটা জিনিস বলো, কেউ নিজের গায়ে কলঙ্ক মাখে? ও আগে কি বলে রেখেছে? ওই যেগুলো স্ক্রিন রেকর্ড বা এরা নিয়েছে, মন্দারমণি গিয়ে রেকর্ড করেছে বা গ্রুপের মধ্যে, সেখানে হচ্ছে ভাগ্নের সাথে সম্পর্ক আছে, বুঝতে পারছো? ভাগ্নেকে ভিডিও কলে দেখিয়েছে, উড়ে উড়ে গিয়ে করে আসে, সেটা ওকে ভাগ্নেকে ছেড়ে থাকতে পারবে না, বর মারধর করে, এইগুলো। এর মধ্যে কোন কথাটা মানুষ নিজের গায়ে স্বাদ করে লাগায়? নিজের গায়ে কি স্বাদ করে কেউ কলঙ্ক মাখে? তোমরা বলো তো, মিথ্যে কোন জিনিসটা হয়? মিথ্যে এই জিনিসটা হয় যে দর্শকদের কাছ থেকে কিউআর কোডে পয়সা নিয়ে এসি কিনেছি, এটা বলবে না যে আমার প্রচুর পয়সা, আমি এসি কিনেছি, এইটা মিথ্যে হতে পারে। কিন্তু আমি ভাগ্নের সাথে শুয়েছি, এইরকম কথা কেউ মিথ্যে করে বলবে? যাই হোক, কালকে কিন্তু এই ভাগ্নে ভাতারি কিন্তু
এই ভাগ্নে ভাতারি কিন্তু স্বীকার করলো যে ওর ভিডিও আসার প্রচণ্ড প্রয়োজন। কালকে পায়েলকে নিয়ে আর একটা ভিডিও করলো যেখানে পায়েলের হাজব্যান্ডের কল রেকর্ড ছাড়লো। আদৌ কল রেকর্ডগুলো পায়েলের হাজব্যান্ডের কিন্তু নাও হতে পারে ভাই। ম্যান্ডির যে কল রেকর্ডটা ওটা সম্পূর্ণ ফেক। ওই দু জায়গায় বলেছে ভয়েস মোল্ড করে। আমি সামান্য একটা এডিটিং সফটওয়্যার ইউজ করি, আমি দুটো সফটওয়্যার ইউজ করতাম। আমার বর্তমান ফোনটা একটু বেশি ভালো, যার জন্যে আগের সফটওয়্যারটা এটাতে চলবে না। আগের সফটওয়্যারের অ্যাডভান্স একটা ভার্সান আছে, সেটা কিনলে তবে চলবে, কিন্তু এমনি যে ওটা মানে তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করলে চলবে না। আমি এটা অন্য সফটওয়্যার ইউজ করছি। দুটো এডিটিং সফটওয়্যারেই ভয়েস মডিউল করা যায়, ভয়েস মডিউলেশন করা যায়। আমার এই ভিডিওটার কিছুটা অংশ আমি ভয়েস মডিউল করে তোমাদের দেখাবো, বুঝতে পারছো? ভয়েস মডিউলেশন করা যায়, ভয়েস মডিউলেশন করে আমি তোমাদের দেখাবো। আচ্ছা, মডিউল আমার মাথায় ঘুরছে, কারণ একটা মডিউল বাচ্চাদের কিছু কাজকর্ম আছে, বাদ দাও, মডিউলেশন হবে কথাটা। সুতরাং পায়রা বিবির যে ভয়েস মডিউলেশন ওটা মিথ্যে। 2 নম্বর কথা, পায়রা বিবির যে জিগরা সিনা চওড়া করে এসে আজকে এর পেছনে যে হাত ধুয়ে পড়েছে, এটা পায়রা বিবি সত্যি যদি রাহুলের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইতো এটা পসিবল হতো না। 2 নম্বর এবং 3 নম্বর কথা হচ্ছে, দেখো পায়রা বিবির ভেতরে একটা চুলকানি বলো, ওয়াইটির নোংরা ভাষায়, বা একটা প্রেমিক অল্প বয়সী ছেলের প্রেমের প্রতি উন্মাদনা বলো, স্বামীর কাছে নিশ্চিন্ত নিরাপদ স্নেহ ভালোবাসা পাওয়া যায়, তো সেই ভালোবাসায় ক্রেজিনেস থাকে না। এই ক্রেজিনেসটার প্রতি পায়রা বিবির যে উন্মাদনাটা ছিল সেটা কিন্তু ওনার নেই, কারণ ও কি বুঝলো, 7 ঘাটের জল খেয়ে ওকে সেই হাজব্যান্ডের পায়েই পড়তে হবে, বুঝতে পারছো? এবং হাজব্যান্ড না থাকলে ওর ব্লগ চলবে না। পায়রা বিবির প্রথম ভিডিও আমি দেখেছি, মনে আছে এখনও, যে আজ আমাদের বাড়িতে শুধু ভাত হয়েছে, শাশুড়ি মা প্রশংসা করছে যে আমরা আলাদা হয়ে গেছি, শাশুড়ি মা তবু তরকারি দিয়ে গেল, আমার কাছে এখন 3খানা বেডশিট আছে। তখনও বাচ্চাটার ম্যাডাম আসতো, তখনও বাচ্চাটাকে কিন্তু ম্যাডাম রেখে পড়াতো। সুতরাং বাচ্চার প্রতি যে সন্ডুর ভালোবাসাটা, এটা রিয়েল, ফেক নয়। 2 নম্বর কথা হচ্ছে যে পায়রা বিবি ঘা খেয়ে বুঝে নিয়েছে ওই একাধ বা শোয়া ছাড়া এই অল্প বয়সী ছেলের ভালোবাসায় যে ক্রেজিনেসটা আছে ওটা আখেরে ওর কোনো লাভ হবে না। মনের ভেতর হয়তো উন্মাদনা ক্রিয়েট করতেই পারে, কিন্তু পায়রা বিবি ওই ভুলটা আর করবে না। কিন্তু তারও বয়স বেড়েছে, তার বিজনেস হচ্ছে তার ব্লগের ওপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? এবং স্বামীটি আছে বলে তার ব্লগটা চলছে, বুঝতে পারছো? আর একবার সিঁদুর মুছে যে পেছনে লাথিটি মেরেছে, যে ভুল, তাকে বিশ্বাসও কী করে করবে? তাকে বিশ্বাসও করতে পারবে না। এবং হুলের সঙ্গে তৃতীয় ব্যক্তির সঙ্গে যে এই ভাগ্নে ভাতারির যোগাযোগ আছে এটা ওরা জানে। সুতরাং এখন হুলের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করলে এটা একটা ট্র্যাপ হবে, সেটা পায়রা বিবি বুঝতে পেরেছে। যেরকম ট্র্যাপ কিন্তু ওরা পায়রা বিবির জন্য সেট করেছিল। পায়রা বিবি বলছে ভাগ্নে ভাতারির জন্য, ওরে ভাগ্নে ভাতারি নষ্টা মহিলা ডোমেস্টিক বেশ্যা, তুই একটা চিটার, ছি 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 ছি, নোংরা নষ্টা মহিলা। তুই একটা জিনিস জেনে রাখ, কোনো মানুষকে এই রকমভাবে মুখ দিয়ে নোংরামো করে বলে রাখবি না। কালকে তুই কিভাবে বলছিস, মন্দিরাকে হলেই, মন্দিরার একটা পাস্ট আছে, তবু 1000টা পুরুষের সিমেন্ট পাওয়া যাবে, ওখানে ক্যামেরা নিয়ে ঢোকে চেক করতে। তুই কি ভাবছিস তুই বলে দিয়ে বিরাট জিতে গেলি? কারণ তুই ওই অকাতের, বুঝতে পারছিস? তুই ডোমেস্টিক শুধু নয়, তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, ফেলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহকর্মীদের যে ভাষাটা দিয়েছিস ওটাই তোকে দিলাম। ওর মানেটা আমি জানি না, সুতরাং শব্দটা উচ্চারণ করবো না। আমি তো ভাই ঢ্যাঁড়সকে ওইটা বলে এইটুকু জানি, হিন্দিতে ঢ্যাঁড়সকে আমরা ওটাই বলি, ইংলিশে ওকরা বলে। ছোট্টবেলায় যখন ঢুকতাম লেডি ফিঙ্গার শুনেছিলাম। কিন্তু তোর মতো অসভ্য মেয়ে ছেলেরা যে অনেক ধরনের গালি জানে না, অনেক ধরনের গালি জানে না, তোরা জানিস না? তোরা তো শোন, একটা কথা জেনে রাখিস, একটা মানুষের ভেতরে এত দগদগে গা দিস না যেটা আজ তোর হচ্ছে। আজকে সুন্ডুকে তুই এত কামড়েছিস, এই সেদিন অবধি তুই সঞ্জয় ভাইয়ের কথা বলতে গিয়ে বলছে, হ্যাঁ সঞ্জয় একটা জায়গা ঠিক করেছে, যে আজকে জিমে যাচ্ছে বউয়ের পয়সায়, ডিম খাচ্ছে বউয়ের পয়সায়, বাড়িতে 24 ঘন্টা বসে আছে। এই কথাগুলো যে সন্ডু বলছে তুই আমায় কথাছিস, কথাগুলো সত্যি, এগুলো আমারও কানে লেগেছে। কন্টেন্ট করবো বলে ভিডিও দেখি না, আলো তো দেখি না, এন্টারটেনমেন্ট তো কিছু নেই। অন্তত আমাদের লেভেল, তোমাদের লেভেল, আমার লেভেলের মানুষরা এইরকম কলতলা ডোমেস্টিক বেশ্যার ভিডিও এন্টারটেনমেন্টের জন্য দেখে না। এর লেভেলের যারা, তারা দেখে। স্বামীকে পছন্দ হচ্ছে না, দেওয়ারের দিকে চোখ দিয়ে বসে আছে, সেই রকম নোংরারা এই ওকে সাপোর্ট করে, সেই রকম নোংরারাই ওর ভিডিও এন্টারটেনমেন্টের জন্য দেখে, এবং ওর সাবস্ক্রাইবারও ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, কালকে ও পায়েলকে অ্যান্সার ব্যাক করতে এলো, কারণ একটা ওর ভেতরের খুঁজলি। 2 নম্বর কথা, ওর ফাঁদে পড়েছে, এটাও মানতে পারছে না। 3 নম্বর কথা হচ্ছে, ও কন্ট্রোভার্সি ঘুরিয়ে দিতে চাইছে, ফোকলাকে নিয়ে, হুলকে নিয়ে, নানা রকমভাবে এখন পায়েলকে নিয়ে খেলা খেলছে, কন্ট্রোভার্সি ঘুরিয়ে দিতে চাইছে। সেখানে ও স্বীকার করলো যে হ্যাঁ তোরা আমাকে নগ্ন করতে পেরেছিস, তার মানে ভাগ্নের ব্যাপারটা ও স্বীকার করলো। ভিডিও বড় হয়ে যাবে,
আর বলছি না। সি ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত কিন্তু চাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।